নমস্কার বন্ধুরা, উকুল পাকশালা অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য একটা আলাদা রকম ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমার ছেলে না কদিন ধরে একটু কাশি হচ্ছে, মানে কাশি হতে হতে না রাতেবেলা বমি করে ফেলছে, এরকম হচ্ছে। তো আমার বর বললো একটা ডাক্তার দেখিয়ে নিই। তো সেই হিসাবে আমাদের এখানে একজন ডাক্তার আসে, ওই সপ্তাহে একদিন করে আসে। তো ওনাকে ভাবলাম দেখিয়ে নেব। তো উনি যে দোকানে বসেন সেই দোকানের সাথে আমাদের এখানকার একজন চেনা জানা আছে। তো ওনাকে বললাম যে নামটা লিখিয়ে দেওয়ার জন্য। তো আগের দিনকার রাতে উনি নামটা লেখাবে বলে অনেক চেষ্টা করেছে, কিন্তু হয়নি। তো আমরা পরের দিন ভাবলাম হয়তো হবে না, হয়তো কারণ ওনাকে নাম দেখাতে গেলে না আগের দিন অনেক আগে থেকে নামটা লিখিয়ে রাখতে হয়। তো ভাবলাম হয়তো আর আজকে হয়তো দেখানো হবে না, তো পরের সপ্তাহে দেখিয়ে নেবো। তো সকালে উনি ফোন করে বলছে যে এরকম তোমরা এখনই, তখন আমার রান্নাও ঠিকঠাক করে হয়নি, মানে আমি সবে রান্না বসিয়েছি, ভাতটা হয়েছে, ভাতটা তখনও হয়নি, হচ্ছিল আর কি। আর আলু সেদ্ধ দিয়েছি, ডালটা সিদ্ধ করেছি, এবার বাকি রান্নাগুলো আমি পরে করব। তো সেই হিসেবে আমি আস্তে আস্তে করছি, আর বড় 9টার সময় যাবে, আমি সেই হিসেবে ধীরে সুস্থ করছিলাম, কারণ ভাবছিলাম যে আজকে হয়তো ডাক্তার দেখানো হবে না, তো পরে কোনো দিন দেখিয়ে নেব। তো হঠাৎ করে উনি ফোন করে বলছে যে এরকম তোমরা এখনই চলে যাও, এখনই তোমাদের দেখে দেবে, এরপরে গেলে দেখাতে পারবে না। তো আমরা কি করব, তাড়াহুড়ো করে যা ছিল সেরকম অবস্থায় রেখে আমরা চলে গেলাম ডাক্তার দেখাতে। তো ওখানে গিয়ে আমাদের সাথে একটা মজার ঘটনা ঘটেছে। আর কি ঘটনা ঘটেছে সেটা আপনাদের দেখাবো, চলুন। তো আপনারা নিজেরাই দেখে নিন যে ওখানে যাবার পর আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছে। তবে ঘটনাটা মজার কি দুঃখের সেটা বলতে পারবো না, তবে এই ঘটনাটা আপনারা দেখে বলবেন যে ঘটনাটা মজার না দুঃখের। তো চলুন ঘটনাটা কি দেখে নিই। তো এই যে দেখুন, আমরা ছেলেকে নিয়ে চলে গেছি ডাক্তার দেখাতে, আর ভিতরে ডাক্তার পেশেন্ট দেখছিল আর আমরা বাইরে ওয়েট করছিলাম। তবে আমাদের যাওয়ার পর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, ওই আধা ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল, তারপরে আমাদের দেখানো হয়ে গেছিলো। তো ডক্টর দেখি আমরা বাইরে এসে এই যে ওষুধের দোকান থেকে ওষুধ নিচ্ছি। আর ওষুধের দোকানটা ঘরের পাশেই ছিল, মানে যেখানে ডাক্তার দেখছিল সেই ঘরের পাশেই ছিল ওষুধের দোকানটা। আর ওষুধ নিয়ে আসার পরই দেখুন এই যে আমার বরের জুতোটাই ওখানে নেই, কে নিয়ে চলে গেছে। তো বর কি করবে, অগত্যা খালি পায়ে ওকে গাড়ি নিয়ে আসতে হলো। তো আমরা যে জায়গায় ডক্টর দেখাতে গেছিলাম ওই জায়গাটাই, বেসিক্যালি ওই জায়গাটাতেই কোনো জুতোর দোকান ছিল না, আশেপাশে ছিল রাস্তার ওই পারে, কিন্তু আমরা ওখান থেকে আর জুতো না নিয়ে আমরা চলে এলাম বাড়ির পথে। আর বর খালি পায়ে গাড়ি নিয়ে চলে আসলো বাড়ির পথে। আর আমাদের বাড়ি আসার পথে এই যে এই দোকানটা পড়ে, তো ওখানেই আমরা চলে গেলাম জুতো কিনতে। আর এখন 8:30 বাজে। তো এত সকালে আশেপাশের দোকানগুলো দেখুন বন্ধ আছে। আর আমরা যে দোকানটা এসেছি উনিও এই সবে মাত্র দোকানটা খুলেছে। লেটেস্ট ঘটনা হলো আজকে। আর এখানে আরেকটা ঘটনা ঘটেছিল আজকে। আমার বর যেখানে গাড়িটা দাঁড় করে রেখেছিল, বার হয়ে এসে দেখি সেখানে গাড়িটাও নেই, মানে গাড়িটা অন্য কোথাও কেউ একজন সরিয়ে রেখেছিল। তো প্রথমে তো আমরা গাড়িটাও খুঁজে পাচ্ছিলাম না, তো অনেকক্ষণ এদিক ওদিক তাকানোর পরে তারপর আমরা গাড়িটা দেখতে পেলাম। দেখো যেটা ভালো লাগে এইগুলোই নাও। তবে কি বলুন তো, আমার বরের জুতোটা চুরি হয়ে গিয়ে বেশ ভালোই হয়েছিল। কেন বলুন তো, ওর জুতোটা অনেকদিন ধরেই পুরনো হয়ে গেছিল। তো আমি রোজ ওকে কিনতে বলি, ও আজকে কিনবো, কালকে কিনবো, 2 দিন পরে কিনবো, এরকমই করে থাকে। তো আজকে জুতোটা চুরি হয়ে যাওয়ার ফলে ও নতুন জুতোটা কিনলো। আসলে ছেলেরা এরকমই হয়, ওরা সংসারের জন্য সব কিছু করে কিন্তু নিজের জন্য একটুও ভাবে না। নিজেদেরও যে একটা শখ থাকে, ইচ্ছা থাকে, ওগুলো ওরা মনেই করে না, মানে মনে আসে কিন্তু প্রকাশ করতে চায় না। এটাই হলো ছেলেদের বড় সমস্যা। আসলে সবসময় ওরা সংসারের কথাই চিন্তা করে যে কিভাবে সংসারটাকে আমি ভালো রাখবো। আমার ছাড়লে আরো বড় লাগবে, এটা ঠিক একটু বড় হবে না? ওই যে পায়টা দেখি, এটা দেখো, এটা কি ছাড়বে সেটাই বলছি। কত নম্বর? ওর চুরি হয়ে দোকানদারের তো একটু লাভ হলো না, নাহলে তো কিনতো না এখন। না না ভুলে গেছি এখন। কার্ড থেকে চুট করে নিয়ে আসবো আমি। আবার কার্ড নিয়ে আসবো? সত্যি করে তো কে নিয়ে কি করে বুঝবে? সবাই যদি পড়ে না, সবাই পারবে না সেটা। হ্যাঁ পারে সেটা, সেও হয়তো। আচ্ছা আসছি। আচ্ছা ও আবার প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছে। পড়তে হবে না এখানে। বাবা হাত দিও না, চলো হয়ে গেছে। তো এই যে দেখুন, এখন আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে তাড়াতাড়ি করে আমি বাকি রান্নাটা সেরে ফেললাম। বাকি রান্না বলতে আমি সেরকম কিছুই করতে পারিনি, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো। আর জুতোর দোকানে গিয়ে তো আরও অনেক বেশি দেরি হয়ে গেছিলো, আর বরের ওদিকে অফিস যাওয়ারও টাইম হয়ে গেছিলো।
তো বর তো এসে তাড়াতাড়ি করে স্নান করতে চলে গেল, আর আমি এদিকে এই যে দেখুন ডালটা সাঁতলে দিয়েছি আর এই যে ডিমের বড়াটা করে ফেলেছি। তো এই দিয়ে বরকে আমি খেতে দিয়ে দিলাম, কারণ এর বেশি করতে গেলে আর টাইম হবে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।